উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই ফলে ভারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে। বুধবার ৩ বিভাগের অনেক জায়গায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। আগামী শুক্রবার থেকে আবারও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এর আগে দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সতর্ক সংকেতও উঠিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানান, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলো কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমে গেছে। আগামী বৃহস্পতিবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদিকোটে ৩৬ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যশোরে ৮৪ মিলিমিটার। প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এসব জেলার অর্ধ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। সাগরের লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয়। মৌসুমী বায়ু এখনও সক্রিয়। তবে লঘুচাপের কারণে দেশের ৪ বন্দরে দেয়া ৩ নম্বর সতর্ক সংকেত আজ উঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আগামী বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে আরও দেরিতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।